আজকে আমাদের পাওয়া পাখিটার জন্য একটা সঙ্গী নিয়ে আসলাম। খাঁচাটার মধ্যে একা একটা পাখি দেখতেও ভালো লাগে না, আর পাখিটাও তো একটা সঙ্গী লাগে। তাই আজকে গেলাম পাখি কিনতে। তো পাখিটা আমাদের বাসার আশেপাশে একটা দোকানে গিয়েছিলাম পাখিটা কিনতে। সেখানে তেমন একটা পাখি ছিল না, আর আমাদের পাখিটা মেল পাখি ছিল, আমাদের একটা ফিমেল পাখি দরকার ছিল। কিন্তু এখানে যেগুলো ফিমেল ছিল সবই জোড়া জোড়া ছিল, আর সিঙ্গেল শুধুমাত্র দুইটা পাখি ছিল দুই জায়গায়, তাও একটাতে জোড়াই ছিল। তো বারবার বলছিল আমার ছেলে অন্য কালার একটা পাখি নেবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে পাখিটার সাথে ওর জোড়াটা একই রঙে হলে ভালো লাগবে দেখতে। তাই আমি বললাম যে না, আলাদা এটার সাথে ম্যাচ করে পাখিটা নেই। তারপর কেয়ার করার একটা পাখি শুধু ছিল আমাদের জোড়ার সাথে ম্যাচ করা, সেটা নাকি কিছুক্ষণ আগেই জোড়াতে দিছে। আরেকটা বললো যে না, এখান থেকে নিলে সমস্যা হবে না, জোড়া মিলে যাবে। তারপর সেখান থেকে একটা পাখি নিলাম। আর তারপর এখানে কিছু পাখির খাবারও নিচ্ছিলাম, কারণ আগে যে পাখির খাবারটা নিয়েছিলাম সেটা প্রায় শেষ হয়ে আসছে। তো পাখির খাবারটা নিয়ে আমরা পাখিটা এভাবে একটা প্যাকেটে করে দিছে। কি জানি কেমন লাগতেছে, পাখিটা কি দম বন্ধ হয়ে আসে নাকি। এটা হয়তো ছোট কোনো খাঁচার মধ্যে রাখলে ভালো হতো। তো আমরা যেহেতু প্রথমবার নিচ্ছি তাই খাঁচাটা নেই নাই। আর এই তো আমরা বাসায় নিয়ে আসছি পাখিটাকে। পাখিটা আনার পর তো এটা যে আটকে দিয়েছি কিভাবে, কাগজটা কোনোভাবে বের করতে পারছিলাম না আমি। তারপর আমার ছেলে কিছুক্ষণ চেষ্টা করার পর ওর নানু খুলে দিছে কাগজটা। তারপর পাখিটা কিভাবে ওই খাঁচার ভিতরে দিব সেটা বুঝতে পারছিলাম না। আমার ছেলে অনেক সাবধানে পাখিটা ঢুকাইছে, আবার না বের হয়ে যায়। কিছুদিন আগে এভাবে পাখিটা বের হয়ে গিয়েছিল, তারপর আবার দেখি নিজে নিজে কিভাবে চলে আসছে ফিরে। এই তো খাঁচায় দেওয়ার পর ভাবছিলাম যে না, ওর আগের পাখিটা সাথে জোড়াটা পেয়ে খুশি হবে, মিলবে ভালো না। তো দেখছি পুরাই উল্টো, একদম ওর সাথে ও লেগে গেছে। কেউ কাউকে সহ্যই করতে পারতেছে না। আমার আগের পাখিটা দেখতাম সকালবেলা যদি কখনো দূরে থাকতাম, অনেক পাখি এসে এখানে কিচিরমিচির করতো, ওর সাথে গল্প করতো, তখন খুব ভালোই ছিল। এখন যেহেতু ওর খাঁচার মধ্যে একটা আসছে, সেটা তার ভালো লাগছে না, সে একাই ভালো ছিল। আমার পাখির খাঁচাটা একটু নিচেই দেওয়া আছে। এটা আমার পাখির খাঁচা ছিল না, এটা আমার একটা মুরগির খাঁচা ছিল। এটা আমি মুরগি রাখার জন্য খাঁচাটা কিনেছিলাম। তো এখন আর মুরগিটা নাই, আর আমি এটা নিচে রাখার পর এখানে গাছ লাগাইছি কিছু, এই জন্য খাঁচাটা আমি আর উপর উঠাইতে পারতেছি না। এই তো পাখির মারামারি দেখে তো আমরা তো অবাক হয়ে গেলাম যে একটু সময় মিলছে না, একদম দেওয়ার সাথে সাথে ঝগড়া করতেছে অনেকক্ষণ। আমার ছেলে তো ঘুমাইছিল ছোটটা, ও এই পাখিগুলোর শব্দ শুনে ঘুম থেকে উঠে গেছে, আর সব কান্নাকাটি বাদ দিয়ে পাখির মারামারি গুলো দেখতেছিল খুব মজা করে। আমার খাঁচা এই আগের পাখিটা আমি কিনি নাই, এটা এমনিতেই কিছুদিন আগে 1-1.5 মাস হবে। তখন আমার বারান্দার জানালাতে এসে বসেছিল অনেকক্ষণ, পরে আমার ছেলে ধরেছে।